সন্তানের প্রতি বাবার কি মায়া, সন্তানের মায়ার কারণে বাবা রিক্সা চালায়। সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবে স্বপ্নবাজ অনেক বাবা আছে কিনা বলেন? সন্তান প্রাইমারি শেষ করছে, হাই স্কুল শেষ করছে, ছোটখাটো কলেজে পড়াশোনা শেষ করছে, বাবা শুরুতে রিক্সা চালাইতো দিনের বেলা 5 ঘন্টা, এখন চালায় 8 ঘন্টা, পরে চালায় 12 ঘন্টা। পরে বাবা সন্তানের মায়ার কারণে সারাদিন তো রিক্সা চালাই, রাতের বেলাও বাবা রিক্সা নিয়ে বের হয়ে যায়, আছে নাকি বলেন? এমন অনেক বাবা আছে, মা আছে, সন্তানের মায়ার কারণে বাড়ি বিটা সব কিছু বিক্রি করে দিয়া, এমনকি রাতের বেলা মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, হঠাৎ করে রাত্র 3টা বাজে মা টক টক করে বাবাকে টুকা দিছে, বলে কি গো উঠো ঘুম থেকে। এবার মা ঘুম থেকে বাবাকে উঠাইলো, বাবা হঠাৎ করে ঘুম থেকে ওইটা বলে কেন আমাকে এত রাত্রে ঘুম থেকে উঠাইলা? এবার মা বলে আমার সন্তানের পরীক্ষার ফি অথবা সন্তানের ভর্তির জন্য এখনো তো 20,000 টাকা বাকি, কোথায় পাইব? আমরা তো গরিব, আমাদের বাড়ি বিটা পর্যন্ত সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে, আমার হাতে তো কিছুই নাই। ওগো প্রাণের স্বামী, কলিজার টুকরা সন্তানের ভবিষ্যতের জন্য মা তার হাতের বালাগুলো খুলে, কানের দুলগুলো, কানের ফুলগুলো, কানের দুলগুলো, নাকের ফুলগুলো খুলে খুলে আঁচলের মধ্যে রাখা বাবাকে বলে এই যে নাও, তোমার পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ উপহার আমার কলিজার টুকরা সন্তানের জন্য দিয়া দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এত কষ্ট, এত মায়া, এত ভালোবাসা দিয়ে সন্তানকে বড় ডাক্তার ডক্টর, এই ঢাকা শহরে অনেক এমন সন্তান আছে কিনা বানাইছে, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হইল এমন অনেক ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বাবাকে বলে যায়, ঢাকা শহরে আসার পরে আর মায়ের সাথে খবর নাই, ফোন কল নাই, যোগাযোগ নাই, ঠিকানা নাই, কিন্তু মা দুঃখিনী সন্তানের মায়ার কারণে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাবাকে বলে যাও না ঢাকা শহরে একবার গিয়া কলিজার টুকরা সন্তানকে দেখে আসো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে মার চাপাচাপির কারণে, বারবার বলার কারণে মা দৌড়ায়া, বাবা দৌড়ায়া ঢাকা শহরে আসে। কপাল পুরা সন্তান গাড়ি থেকে নামছে, বাবা কোথাও খুঁজে পাই না, লম্বা ওয়াকিয়া। হঠাৎ করে তাকায় দেখে এই তো আমার আব্দুর রহমান। বাবা দেখতেছে সন্তান গাড়ি থেকে নামতেছে, এবার আবেগের ঠেলা, এতদিন পরে কলিজার টুকরা সন্তানকে দেখছে, মা চিৎকার দিয়া বলে আয় রে বাবা, কতদিন হয়ে গেছি তোর চেহারাটা আমি দেখি না। হারামি ওই কুলাঙ্গার সন্তান মাকে মা বলে পরিচয় দেই না, আমার সাথে ডাকে কোনো সাড়া না দিয়া পাষাণ হৃদয়ের মতো সামনের দিকে গাড়িতে উঠা আবার তার পথ সে চলতে থাকে। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে কিনা বলেন? এটা কেন হয়েছে? আমি বলি এই যে সন্তানের জন্য যত পরিশ্রম সে করেছে, সন্তানকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছে, কিন্তু সন্তানের ভিতরে প্রথম যে বিষয়টা আল্লাহর কোরআন না ঢুকানোর কারণে, কোরআনের তিলাওয়াত না শিখানোর কারণে, কোরআনের হিদায়াত তার ভিতরে না ঢুকানোর কারণে মা বাবা এত কষ্টের পরেও, পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যখন বৃদ্ধ হয় সন্তানকে আরো বেশি কাছে পেতে চায় কিনা বলেন? কথা কন না কেন? ও আব্বাজান, সন্তান যত যুবক হয় বাবা তত বৃদ্ধ হয়, বাবা সন্তানের প্রয়োজন তত গভীর হয়, যত কাছে পাইতে চাই ততই আরাম লাগে। আমার ভাই, ও ঢাকা শহরের শিক্ষিত সমাজের ভাইয়েরা, উন্নত ফ্যামিলির সন্তানেরা, ও টাকাওয়ালার সন্তানেরা, ও কুটুবিত সন্তানেরা, ও মায়েরা, ও বাবারা, আপনার সন্তানকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান, যে কোনো ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই। আমি যুবক ভাইদেরকে বলি ডাক্তার হওয়া দরকার, তবে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, তবে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার। এমন সন্তান যদি বানাইতে পারো তাহলে এই সন্তানের চেহারা দেখার জন্য, এই সন্তানের চিকিৎসা নেওয়ার জন্য তাম পৃথিবীর মানুষেরা পাগল পারা হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাই, কোরআনের হিদায়াত যদি চাও, কোরআনের হিদায়াত যদি চাও, কোরআন যদি সন্তানকে শিখাও, তাহলে আমার ভাই সন্তান মা বাবার খিদমত গুজার হবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবে না। ও সন্তানরা, আব্বা আম্মার সেবা যদি কেউ করে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক লম্বা হায়াত দান করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد আমার সাথে জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله 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 جوري جوري ما شاء الله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা ঠিক কিনা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা বলেন না আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা চিল্লায়া বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বে করিম আমাদেরকে জান্নাতি বরকতি মাহফিলে জামিয়া মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফিজে কোরআন কোরআনুল কারীমের হাফিজ যারা হয়েছে তাদেরকে সম্মাননামূলক পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি সেই মহান রব্বে কাবার দরবারে মন প্রাণ উজাড় করে ধীর খুলে সমস্বরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলে শুকরিয়া পাঠ করছি পড়ছি আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিসবতে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য একত্র করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাই এখনো পর্যন্ত আসতে পারে নাই, আল্লাহ যেন আমাদের সেই ভাইদেরকে আমাদের পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুক্তির জন্য, तमाम পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের ভিতরে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যা আছে সবার জন্য, পৃথিবীর সকল কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত রেখেছেন। এই জন্য এই হিদায়াত যদি আমরা পাইতে চাই তাহলে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আর যদি এই কোরআনের সংস্পর্শে না আসি, এই যে আওয়াজ হচ্ছে মাগরিবের আগ থেকেই আওয়াজ কোরআনের তিলাওয়াত যাচ্ছে, বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো অনেক ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত, অনেক ভাই মাঠে ঘাটে, শহরে নগরে বন্দরে বিভিন্ন জায়গায় এক একজন এক এক পেরেশানি নিয়ে দৌড়াইতেছে। এই কোরআন থেকে যদি হিদায়াত পাইতে চাই তাহলে কোরআনের নিসবতে আসা, কোরআনের বাগানের সাথে থাকা, এই যে জামিয়া মদিনাতুল কোরআন, এই কোরআনের বাগানের সাথে আমরা থাকবো এক ও নেক হয়ে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হইল আমাদের এখানে আমরা অনেকে উপস্থিত হয়েছি, যদি জিজ্ঞাসা করা হয় বয়স কত, অনেক লেভেলের লোকজন আমরা এখানে আসি। কেউ বা বলবে 10 বছর বয়স, কত বছর বললেন, কেউ 10 বছর বয়স বলবে, কেউ বলবে 20 বছর বয়স হয়ে গেছে, কেউ বলবে 30 বছর বয়স হয়ে গেছে, কেউ বলবে 40 বছর হয়ে গেছে, কেউ বলবে 50 বছর হয়ে গেছে, কেউ বলবে 60, 70 আরো লাকি চান যদি হয় 80 বছর হায়াত পেয়েছে। আমার ভাই, এই 80 বছর হায়াতের মধ্যে আমার জীবনের সব দিকে আমি সময় বের করতে পারলাম। আমি ফেসবুকে সময় দিতে আমার সময় আছে, আমার দুনিয়ায় ব্যবসা সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে, আমার চাকরিতে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে, আমার দুনিয়ায় বন্ধুর সাথে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে। আমার ভাই, 80 বছর হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ কুরআনুল কারীম শিখার মতো সময় আমার হাতে নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে আমাদেরকে দিয়েছেন, এই কোরআন तमाम পৃথিবীবাসীর জন্য হিদায়াত আর নূর, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার ভাই, এই কোরআন পড়তেই যদি না জানি তাহলে কোরআন থেকে হিদায়াত কিভাবে পাবো বলেন? কোরআন পড়তে যদি পারি, কোরআন যদি মহব্বত করি, কোরআনের সংস্পর্শে যদি আয়সা বসি, তাহলে ধীরে ধীরে একদিন কোরআনওয়ালা হয়ে যাইব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই, কোরআন থেকে যদি হিদায়াত পেতে চাও তাহলে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বে যেদিন কোরআনুল কারীম নাজিল করেছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা যেটা প্রথম নাজিল করেছেন, সেই আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী বিল কলম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার সময় অল্প থাকার কারণে বিস্তারিত ব্যাখ্যা না করে আমার ভাই, এই কোরআন নিজের মতো করে পড়লে হবে কিনা বলেন? যে যেভাবে মনে চায় অনেকে কোরআন পড়ে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। নিজের মতো করে কোরআন পড়লে হবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম কিভাবে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন নাজিল করে বলেছেন পড়ো পড়ো পড়ো।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিভাবে পড়বেন সেটাও বলে দিয়েছেন। কিভাবে পড়বা, তারতিলের সহিত ধীরে ধীরে তাজবিদ সহকারে ওয়াকফ ইআদা বুঝে বুঝে কোরআনুল কারীমকে তিলাওয়াত করো। কিন্তু আমার ভাই নিজে কোরআন পড়তে পারে না, নিজের সন্তান কোরআন পড়তে পারে না, নিজের ফ্যামিলিতে কেউ কোরআন পড়তে পারে না, বিন্দু মাত্র আফসোস লাগে না? কিন্তু যদি কোনোদিন কোনো সন্তান প্রাইমারি স্কুলে প্রাইমারি পরীক্ষায় 5-এর পরীক্ষায় ফেল করে, তাহলে বাবা লজ্জায় ঘর থেকে বের হয় না, বন্ধুর সাথে সাক্ষাৎ করে না। কারণ কি? কারণ হলো সন্তান পরীক্ষায় ফেল করেছে, এই লজ্জার মুখে আমি কিভাবে আমার বন্ধুর সামনে দেখা। ও আমার ভাই, যে সন্তানের মায়ার কারণে এই যে বাজারে অনেক ব্যবসায়ী বাবা দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পাইকা লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এমন অনেক বাবা সারাদিন পাগলের মতো রাস্তার পাশে বৈশা বৈশা সাধারণ সবজিওয়ালা কেন 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 কয় বাবা সন্তানের মায়ার কারণে এখনো পর্যন্ত ছোট ছোট বাজারের পাশে বসে বসে রাস্তার মোড়ে মোড়ে বসে বসে সারাদিন সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানের মায়ার জন্য পাগলের মতো বসে থাকে, ঠিক কিনা বলেন? আরে আমার ভাই, সারা বাংলায় এই দৃশ্যগুলো আমি মাঝে মধ্যে বলি, চোখের পানি রাখা যায় না। সন্তানের প্রতি বাবার কি মায়া, সন্তানের মায়ার কারণে বাবা রিক্সা চালায়, সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবে স্বপ্নবাজ অনেক বাবা আছে কিনা বলেন? সন্তান প্রাইমারি শেষ করছে, হাই স্কুল শেষ করছে, ছোটখাটো কলেজে পড়াশোনা শেষ করছে, বাবা শুরুতে রিক্সা চালাইতো দিনের বেলা 5 ঘন্টা, এখন চালায় 8 ঘন্টা, পরে চালায় 12 ঘন্টা। পরে বাবা সন্তানের মায়ার কারণে সারাদিন তো রিক্সা চালাই, রাতের বেলাও বাবা রিক্সা নিয়ে বের হয়ে যায়, আসে নাকি বলেন? এমন অনেক বাবা আছে, মা আছে, সন্তানের মায়ার কারণে বাড়ি বিটা সব কিছু বিক্রি করে দিয়া, এমনকি রাতের বেলা মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, হঠাৎ করে রাত্র 3টা বাজে মা টক টক করে বাবাকে টুকা দিছে, বলে কি গো উঠো ঘুম থেকে। এবার মা ঘুম থেকে বাবাকে উঠাইলো, বাবা হঠাৎ করে ঘুম থেকে ওইটা বলে কেন আমাকে এত রাত্রে ঘুম থেকে উঠাই না? এবার মা বলে আমার সন্তানের পরীক্ষার ফি অথবা সন্তানের ভর্তির জন্য এখনো তো 20,000 টাকা বাকি, কোথায় পাইব? আমরা তো গরিব, আমাদের বাড়ি বিটা পর্যন্ত সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে, আমার হাতে তো কিছুই নাই। ওগো প্রাণের স্বামী, কলিজার টুকরা সন্তানের ভবিষ্যতের জন্য মা তার হাতের বালাগুলো খুলে, কানের দুলগুলো, কানের ফুলগুলো, কানের দুলগুলো, নাকের ফুলগুলো খুলে খুলে আঁচলের মধ্যে রাখা বাবাকে বলে এই যে নেও, তোমার পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ উপহার, আমার কলিজার টুকরা সন্তানের জন্য দিয়া দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এত কষ্ট, এত মায়া, এত ভালোবাসা দিয়ে সন্তানকে বড় ডাক্তার ডক্টর, এই ঢাকা শহরে অনেক এমন সন্তান আছে কিনা বানাইছে, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হইল এমন অনেক ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বাবাকে বলে যায়, ঢাকা শহরে আসার পরে আর মায়ের সাথে খবর নাই, ফোন কল নাই, যোগাযোগ নাই, ঠিকানা নাই। কিন্তু মা দুঃখিনী সন্তানের মায়ার কারণে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বাবাকে বলে যাও না ঢাকা শহরে একবার গিয়া কলিজার টুকরা সন্তানকে দেখে আসো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে মার চাপাচাপির কারণে, বারবার বলার কারণে মা দৌড়ায়া, বাবা দৌড়ায়া ঢাকা শহরে আসে। কপাল পুরো সন্তান গাড়ি থেকে নামছে, বাবা কোথাও খুঁজে পাই না, লম্বা ওয়াকিয়া। হঠাৎ করে তাকায় দেখে এই তো আমার আব্দুর রহমান। বাবা দেখতেছে সন্তান গাড়ি থেকে নামতেছে, এবার আবেগের ঠেলা, এতদিন পরে কলিজার টুকরা সন্তানকে দেখছে, মা চিৎকার দিয়া বলে আয় রে বাবা,
কতদিন হয়ে গেছে তোর চেহারাটা আমি দেখি না। হারামি ওই কুলাঙ্গার সন্তান মাকে মা বলে পরিচয় দেই না, আমার সাথে ডাকে কোনো সাড়া না দিয়া পাষাণ হৃদয়ের মতো সামনের দিকে গাড়িতে উঠা আবার তার পথ সে চলতে থাকে। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে কিনা বলেন? এটা কেন হয়েছে? আমি বলি এই যে সন্তানের জন্য যত পরিশ্রম সে করেছে, সন্তানকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছে, কিন্তু সন্তানের ভিতরে প্রথম যে বিষয়টা আল্লাহর কোরআন না ঢুকানোর কারণে, কোরআনের তিলাওয়াত না শেখানোর কারণে, কোরআনের হিদায়াত তার ভিতরে না ঢুকানোর কারণে মা বাবা এত কষ্টের পরেও, পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যখন বৃদ্ধ হয় সন্তানকে আরো বেশি কাছে পেতে চায় কিনা বলেন? কথা কন না কেন? ও আব্বাজান, সন্তান যত যুবক হয় বাবা তত বৃদ্ধ হয়, বাবা সন্তানের প্রয়োজন তত গভীর হয়, যত কাছে পাইতে চাই ততই আরাম লাগে। আমার ভাই, ও ঢাকা শহরের শিক্ষিত সমাজের ভাইয়েরা, উন্নত ফ্যামিলির সন্তানেরা, ও টাকাওয়ালার সন্তানেরা, ও কুটুবিত সন্তানেরা, ও মায়েরা, ও বাবারা, আপনার সন্তানকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান, যে কোনো ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই। আমি যুবক ভাইদেরকে বলি ডাক্তার হওয়া দরকার, তবে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, তবে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার। এমন সন্তান যদি বানাইতে পারো তাহলে এই সন্তানের চেহারা দেখার জন্য, এই সন্তানের চিকিৎসা নেওয়ার জন্য তাম পৃথিবীর মানুষেরা পাগল পারা হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, কোরআনের হিদায়াত যদি চাও, কোরআনের হিদায়াত যদি চাও, কোরআন যদি সন্তানকে শিখাও, তাহলে আমার ভাই সন্তান মা বাবার খিদমত গুজার হবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবে না। ও সন্তানরা, আব্বা আম্মার সেবা যদি কেউ করে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক লম্বা হায়াত দান করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দেখবেন সন্তান জন্ম হয়েছে, মামা বিস্কিটের প্যাকেট নিয়ে আসে, নানা কাপড় নিয়ে আসে, আরো আত্মীয় স্বজনরা বিভিন্ন ধরনের মিষ্টির ফুটলা নিয়ে আসে, কিন্তু মা দুঃখিনী বলে, কিরে পাগল, এত মিষ্টি এত জামা দিয়া কি করবো? দোয়া করিস আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ যেন বাঁচায় রাখে। দিল বলেন আল্লাহু আকবার। মা দমে 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 বারবার আল্লাহর কাছে হাত উঠে উঠে বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আমার মাথায় যত চুল আছে এর চেয়ে বেশি লম্বা নেক হায়াত তুমি দান করো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পৃথিবীর আরো দোয়া মিস হইতে পারে, কিন্তু মা আর আব্বা যদি সন্তানের জন্য হাত উঠায়, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কখনো মিস হয় না। কিন্তু আজকের সন্তান বন্ধুর কথা শুনে মা বাবার কথাকে কোনো গুরুত্বই দেয় না, ধ্বংসের দিকে সমানে যাইতেছে। এই জন্য আমার ভাই, ও যুবক ভাই, মায়ের সেবা যদি করো, ও বাবা, সেবা করার জন্য বাবারও অনেক করণীয় আছে। এগুলো যদি না করি, কোরআনওয়ালা সন্তান যদি না বানাই, তাহলে কিন্তু উপায় থাকবে না। 1 নাম্বার হলো, কেউ যদি আব্বা আম্মার সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। 2 নাম্বার হলো, কেউ যদি আব্বা আম্মার সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান, ইজ্জত, মর্যাদা এবং এমন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দান করে। কোনদিন আল্লাহ তাআলা যেই রিজিক, মানুষের রিজিকের জন্য এত পাগল পারা, পেটের জন্য এত পাগল পারা, আল্লাহ বলেন আব্বা আম্মার সেবা যদি করো তাহলে এমন সন্তানকে আমি আল্লাহ তাআলা এমন এমন রিজিক দিব যেটা কল্পনাও করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সম্মানের চেয়ারে বসছি, মায়ের দোয়ার কারণে বসছি, যত জায়গায় যাই মায়ের দোয়া ছাড়া কোনো উপায় নাই। মায়ের দোয়া লো হে যুবক, মায়ের দোয়া লো, বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও। ঠিক না বলেন? যার সাথে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, পৃথিবীর কোনো সুপার পাওয়ারফুল ক্ষমতা তার সফলতা কোনোদিন আটকে রাখতে পারবে কিনা বলেন? কখনো আটকে রাখতে পারবে না। এই জন্য আরেকটি অন্যতম ফায়দা হলো, কেউ যদি মায়ের সেবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ফুতাইল্লা শক্ত বলেন নারায়ে তাকবীর। রোলাম সাহেবের আগমন,
আমাদের এই বাড্ডার সর্বোচ্চ পরিচিত এবং ওনাকে দেখায় আমি ওনার হাতটা ধরে ওয়াজ করি। আজকের বাংলাদেশে আমরা মনে করি সন্তান স্কুলে পড়লে আর কোটিপতি হবে, সন্তান স্কুলে পড়লে ওসি হবে, ডিসি হবে, আর্মি হবে, পুলিশ হবে, মন্ত্রী মিনিস্টার হবে। আমার ভাই, মাদ্রাসায় পড়া কোটিপতি হওয়া সম্ভব, মাদ্রাসায় পড়া টাকাওয়ালা হওয়া সম্ভব, মাদ্রাসায় পড়া ঢাকা ভার্সিটির শিক্ষক হওয়া সম্ভব। বরং আপনি তালাশ টিম পাঠায় খবর নেন, আজকের এই বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসার শ্রেণীরা সব দিক থেকে আয়া ছিল। আল্লাহু আকবার। এই যে আমাদের রুহুল আমিন ভাই, উনি শুধু একজন হাফেজ আর আলেম না, উনি একজন হাফেজ, উনি একজন আলেম, উনি একজন মাওলানা, উনি একজন মুফতি, উনি একজন মুফাসসির, উনি একজন কোরআনের দায়ী। বিশেষ করে আমাদের সারা পৃথিবীতে কোরআনের যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামের সবচেয়ে বড় সংগঠন হুফাজুল কোরআনের একজন নীরব একেবারে বলিষ্ঠ কর্মঠ একজন সাথী ছিলেন। আল্লাহু আকবার। এটা হলো আমাদের মাদ্রাসা লাইনের কথা বললাম। এবার যদি বলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরো যত শিক্ষা আছে সবগুলো পড়াশোনা শেষ করার পরে আমাদের রুহুল আমিন ভাই একজন অ্যাডভোকেট চিল্লায় বলেন আল্লাহু আকবার। অনেকের মাদ্রাসায় পড়া কিছু করা সম্ভব না। এই জন্য নজরিয়াটা পারলাম, আজকের পৃথিবী এটা প্রমাণ করেছে মাদ্রাসার ছাত্ররা সব দিক থেকে আগায়া। এই জন্য বাবা হিসাবে আমার ভাই, আপনার সন্তানকে যদি কোরআন ওরা সন্তান বানান, এইভাবে আব্বা আম্মার খিদমত গুজার সন্তান সে হয়ে যাবে। আর কোরআনুল কারীম যদি না শিখান তাহলে 1 নাম্বার শাস্তি কি খেয়াল করে রাখেন, কোরআন যদি এও শুদ্ধ করে না পড়ে 1 নাম্বার সময় নেই সাহেব, কোরআন যদি কেউ শুদ্ধ করে না পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন বলে রুব্বা কারিনিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, এমন অনেক কোরআনের তিলাওয়াতকারী আছে কোরআন তাকে কি করে লানত দেয়। 1 নাম্বার কোরআন কি রে বলেন, লানত দেয়। এই জন্য কোরআনের লানত পাইলে সফল হওয়া সম্ভব নাকি ব্যর্থতা নিশ্চিত। এরপরে 2 নাম্বার, কেউ যদি কোরআনুল কারীম তিলাওয়াত না করে, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব, অন্তরটা বিরান ঘরের মতো হয়ে যায়। যে ঘরে কে দেখবেন বাজারে কোনো ঘর যদি থাকে, কেউ না যাওয়া আসা করে, তাহলে ওই ঘরটা একদিন মদ আড্ডা জুয়াখানা শয়তানের কারখানা হয়ে যায়, ঠিক কিনা বলেন। এই জন্য যে হৃদয়ে কোরআন নাই, ওই হৃদয়টা অন্ধকার আর শয়তানের চক্রান্তে শয়তান এটার মধ্যে বাসা বানায় ফেলায়। আমার ভাই 3 নাম্বার, কোরআন যদি কেউ না পড়ে, আমার হাবিব আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কোরআন বলে, যেই নবী এখনো কাঁদেন, আগেও কাঁদছেন, হাসরেও কাঁদবেন, ওই নবী নিজে যারা কোরআন তরক করে কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিবরিয়াতে ওই হাসরের ময়দানে কোরআন বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। ও আল্লাহ, এদেরকে জান্নাত দিয়েছেন, এই কওমের জাতিরা এরা কোরআন থেকে মুখ ফিরায় কোরআন থেকে দূরে ছিল। এই জন্য আমার ভাই, কোরআন থেকে দূরে থাকার অনেকগুলো শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা وقد كنت بصيرا। অন্ধ করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে, আল্লাহ হাসরের ময়দানে আমাকে অন্ধ করে করে উঠাইলেন, আমার তো দুনিয়াতে চোখ ছিল। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, আমার আয়াত থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমাকে ভুলে গেলাম। আর অনেক কঠিন শাস্তি, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিম উমিয়া ওয়া বুকমা ওয়া মাওয়াহুম জাহান্নাম মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত সিদনাহুম সাইরা। এত ভয়ঙ্কর শাস্তি। এই
জন্য আমার ভাই, কোরআন থেকে দূরে থাকলে কোনো উপায় থাকবে না, আর কোরআনের কাছে আসলে সফলতার কোনো বাধা পথ আপনার সামনে থাকতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন যদি কেউ নাও পড়তে পারে, কোরআনকে চমৎকার চরমভাবে সে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভালোবাসার দাবি হলো দুনিয়ার বন্ধু ধোঁকা দেয়, কোরআন হলো এমন বন্ধু জীবনে কোনোদিন ধোঁকা দিবে না। কোরআনকে ভালোবাসলে একদিনে কোরআনের ভালোবাসা আপনাকে কোরআন তেলাওয়াতকারী আল্লাহর বন্ধু বানায় আসে, আল্লাহর সামনে হাজির করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভাই, এখন লম্বা আলোচনা করার সুযোগ আবার আর নাই, পরে আমাকে বদুয়া দিবে যে নুরি ভাই আমাকে বসায় আলোচনা করছে। এই জন্য লম্বা চূড়া আলোচনার সার নির্যাস হলো এটাই, কোরআন না পড়লে বাঁচার কোনো উপায়, আর কোরআন পড়লে দুনিয়ার কোনো ব্যর্থতা আপনার কাছে সামনে আসতে পারবে না। আইরে সফলতা সফলতা সফলতা, চতুর্দিক থেকে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত সব দিক থেকে আপনার কাছে আসতে থাকবে। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শেষ করছি, 2 মিনিট। এক লোক তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছে, 2-3 বছর হয়ে গেছে, ছেলে কিছুই পারে না। এবার রাগের ঠেলায় বাবা মাদ্রাসা থেকে ছেলেকে চল আর তোর এই মাদ্রাসায় পড়াবো না। এবং তো মুহতামিম সাহেবের সামনে পড়ছে, পড়ার পরে মুহতামিম জিজ্ঞাসা করে, এই কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে? বাবা কয়, ওর মাথায় কিছু নাই, গোবর, ওরে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই, 2 বছর হয়ে গেছে এখনো কিছুই পারে না, শেষ করে দিচ্ছি। তো মুহতামিম সাহেব খুব বিচক্ষণ মানুষ, মুহতামিম সাহেব বললেন, একটা কাজ অন্তত পক্ষে আমার একটা কাজ করে দেন, আপনার সন্তানকে নিয়ে যান, একটা শর্ত আপনি এটা পালন করেন। বাবা মানবেই না। লম্বা ঘটনা শর্ট করে বলি, এবার বাবা চাপের কারণে উস্তাদ জন অনেক চাপ দিলে, ঠিক আছে কি শর্ত বলেন। এবার দেখেন, এই যে এটা কি 4 কাপ না, তো এরকম মনে করেন মাটি কাটে যে উড়া ফাতি বা টুকরি বলে, কয় এই টুকরি দিয়া আপনি আমার এই যে পুকুর থেকে একটু পানি আমাকে আইনা দেন। এখন বাবার এমন রাগ উঠছে, বাবা কয়, এতদিন মনে করছি যে আমার পুলার মেধা নাই, এখন দিয়ে মাদ্রাসার মুহতামিমেরই মেধা নাই, এই জন্যই তো আপনার এখানে পড়ে আমার ছেলে কিছুই পারে না। টুকরি দিয়ে কি পানি উঠানো সম্ভব? কারণ টুকরি তো ছাকনির মতো পানি উঠবে না। এখন খুব রাগে গেছে, উস্তাদ জি খুব হেকমতে বললেন যে ভাই আপনি উত্তেজিত না হইয়া একটু চেষ্টা তো করেন, হইলে হোক না হইলে নাই। এবার উস্তাদের অনুরোধে সে টুকরি নিয়া ওই পুকুরে নাইমা পানি উঠায়, পানি চলে যায়, পানি উঠায়, পানি চলে যায়, বারবার চেষ্টা করছে। আবার সামনে আইসা টুকরিটা ইডাল দিয়ে ফেলায় দিছে, এটা তো পানি উঠানো সম্ভব। রাগে চলে যায়, একটু দাঁড়ান, দেখেন তো ভাইজান আপনি যে এতক্ষণ টুকরি দিয়ে পানি উঠাইছেন, এই কথা বলবেন না, একটু আগে টুকরিটার অবস্থা কি ছিল আর এখন কি অবস্থা দেখেন তো, কিছু পান কিনা। এবার তো বেচারা গভীর মনোযোগ দিয়া চাইছি, চায়া কয়, হ্যাঁ পাইছি একটা পরিবর্তন। কি পাইছেন? কয় পাইছি আগে টুকরিটার মধ্যে ময়লা ধুলা বালি একেবারে লাগিয়া ভরে আসিল, ওই বারবার পানির মধ্যে চুবানোর কারণে এটা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন উস্তাদ জি বলতেছে, আপনার ছেলে যে 2 বছর মাদ্রাসায় পড়ছে, আপনার কাছে মনে হয়েছে ব্রেনে কিছু ঢুকাইতে পারে নাই, কিন্তু কোরআনের তিলাওয়াত, কোরআনের সাথে কোরআনের মহব্বত, কোরআনের সাথে থাকার কারণে বারবার তার হৃদয়ের ময়লা আবর্জনা গুনার সমস্ত যন্ত্রপাতি যা আছে সব ধুয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝছেননি কাহিনী নাকি? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই যে মদিনাতুল উলুম মাদ্রাসার সর্বোচ্চ সহযোগিতা, এটা নয় পৃথিবীর সমস্ত কোরআনিক মার্কাজগুলোর সাথে সাথী হয়ে থাকার এবং নিজে কোরআন শেখার তৌফিক দান করেন, বলেন আমিন। রমজানের আগে আগে কোরআন শিখবো নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। অনেকে হাত ওঠায় না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন শিখে কোরআন পড়ে কোরআনী জিন্দিগি গড়ার তৌফিক দান করেন, আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।